হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি পেসমেকারের আজকের ক্লাসে। আজকে এইচএসসি 27 ব্যাচের জন্য আমরা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কিভাবে পড়তে হবে এবং কোন চ্যাপ্টার থেকে আমাদের বোর্ডে কী কী টাইপের কয়টা সৃজনশীল আসে এবং কিভাবে কোশ্চেনগুলো পার্টিকুলারভাবে হয় নাকি কোশ্চেনগুলো কোনো একটা চ্যাপ্টারের সাথে অ্যাটাচড হয় সেগুলো নিয়ে আলোচনা করব। সো চলো দেখা যাক যে ম্যাথ ফার্স্ট পেপারের কোন চ্যাপ্টার থেকে কিভাবে কোশ্চেন আসে এবং কোন কোন বিভাগে কি আছে। সো এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপারের দুইটা বিভাগ হয়, একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ। তোমাদের ক্রাইটেরিয়াটা থাকে এরকম যে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম দুটি করে টোটাল 5টা সৃজনশীলের আনসার করতে হবে। মানে টোটাল সিকিউ থাকবে হচ্ছে তোমাদের 8টা। এই 8টা সিকিউ থেকে তোমাকে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 2টা করে তোমাকে সৃজনশীল দিতে হবে। কয়টা রে ভাই? তোমাকে সৃজনশীল দিতে হবে 5টা। ক্লিয়ার? 8টা থেকে কয়টা দিতে হবে? 5টা দিতে হবে। ভাইয়া এখন প্রশ্ন হচ্ছে কোন বিভাগ থেকে কয়টা সৃজনশীল কিভাবে আসে। সো ক বিভাগের যেটা সেটা হচ্ছে, আমি ক বিভাগে যাওয়ার আগে আমি খ বিভাগ নিয়ে কথা বলতে চাই। এখানে আছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে ডিরেক্টলি কোশ্চেন আসে একটা সৃজনশীল, কিন্তু ঘটনা হচ্ছে এখানে একটু মিক্সড হয়। কি মিক্সড হয় লক্ষ্য করো। এই ত্রিকোণমিতি অধ্যায়টা তুলনামূলক একটু ছোট এবং এই ত্রিকোণমিতির চ্যাপ্টারটা তুলনামূলক একটু বড়। এইখান থেকে পার্টিকুলার একটা সৃজনশীল হয়, এইখান থেকে একটা সৃজনশীল হয়, কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটা থাকে এই ত্রিকোণমিতি থেকে এবং খ বা গয়ে একটা পোর্শন দিয়ে দেয় হচ্ছে এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতি থেকে। ক্লিয়ার? এবং অন্তরীকরণ থেকে পার্টিকুলার একটা সৃজনশীল থাকবে, এটা কারোর সাথে অ্যাটাচড হবে না। অ্যাজ ওয়েল এজ যোগজীকরণ থেকে একটা সৃজনশীল থাকবে, কারোর সাথে অ্যাটাচড হবে না। তাহলে খ বিভাগ থেকে সম্ভাব্য আমাদের 4টা সৃজনশীল আসে। কিভাবে আসে ভাই? যোগজীকরণ থেকে একটা আসবেই ফর শিওর, অন্তরীকরণ থেকে একটা আসবেই শিওর, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটা আসবে। এই ত্রিকোণমিতি থেকে একটা আসে, কিন্তু এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতির খ বা গয়ের পোর্শনটা এই ত্রিকোণমিতিতে অ্যাড করে দেয়। ক্লিয়ার? বুঝছো? তাহলে খ বিভাগের কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, এখন আসি ক বিভাগ। তুমি চোখ বন্ধ করে যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টার পড়ো, তুমি অবশ্যই একটা সৃজনশীল পাবাই, ডাউট নেই, কারোর সাথে অ্যাটাচড হবে না। তারপর বিন্যাস সমাবেশ যদি পড়ো, এখান থেকে পার্টিকুলার একটা সৃজনশীল তুমি পাবা। এখন ফাংশন এবং ফাংশনের লেখচিত্র থেকে কোনো সৃজনশীল পার্টিকুলারভাবে আসে না, কিন্তু কথা আছে। কি কথা? কথা হচ্ছে কথার কথা। বিভিন্ন ধরনের ধরো ম্যাট্রিক্স নির্ণয় বা বিন্যাস সমাবেশের কতে এই ফাংশন এবং ফাংশনের লেখচিত্র এই চ্যাপ্টারের থেকে দিয়ে দেয়। ঠিক আছে? কোথায়? কতে। পার্টিকুলারভাবে ফাংশন এবং ফাংশনের লেখচিত্র থেকে সৃজনশীল প্রশ্ন আসে না। ক্লিয়ার? কিন্তু কতে দিয়ে দিতে পারে। কিন্তু একটা কথা হচ্ছে, এগুলোর সব উদ্দীপক ধরতে হলে তোমাকে অবশ্যই ফাংশন এবং ফাংশনের লেখচিত্র চ্যাপ্টারটা জানা থাকা লাগবে। এখন আসি, এখন এই যে সরল রেখা থেকে একটা কোশ্চেন আসে পার্টিকুলার, বৃত্ত থেকে একটা কোশ্চেন আসে পার্টিকুলার। ক্লিয়ার? এখন এইখানে কথা আছে। কি কথা? ধরো ভেক্টরের খ বা গয়ে এই ভেক্টর থেকে একটু সরল রেখায় মিক্সড করে দিতে পারে, অথবা এই ভেক্টর একটু বৃত্ততে মিক্সড করে দিবে। মানে এই 3টা চ্যাপ্টার পড়লে তোমার হচ্ছে 2টা সৃজনশীল কমন পড়ার সম্ভাবনা আছে। তাহলে এখান থেকে কয়টা হলো? 4টা সৃজনশীল। ক্লিয়ার রে ভাই? ক্লিয়ার? এটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারের যে কোন চ্যাপ্টার থেকে কিভাবে কোশ্চেন আসে এবং কোন চ্যাপ্টারের গুরুত্ব কতটুকু সেইটার ইয়াটা। সো এরকম আমরা হচ্ছে আমাদের সামনে হচ্ছে পেসমেকার পরিবারের পক্ষ থেকে তোমাদের জন্য একাডেমিক এবং অ্যাডমিশনের কোর্সগুলো আছে। আমরা এই যে ম্যাথ ফার্স্ট পেপারের পোর্শনটা এরকমভাবে ভাগ করেছি যাতে তোমাদের জন্য সহজ এবং খুব সুন্দর করে একটা গোছানো সিস্টেমেটিক ওয়েতে তোমাদের হচ্ছে প্রিপারেশনটা হয়। সো যুক্ত হও পেসমেকারের সাথে, যোগাযোগ করো পেসমেকারের একাডেমিক এবং অ্যাডমিশন যে হচ্ছে ময়মনসিংহ ব্রাঞ্চ আছে সেখানে। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।